বাবা বাবা, এবার গাছে তো অনেক আম ধরেছে, আমগুলো পাকতেও শুরু করেছে। ভালো করে গাছের যত্ন নিতে হবে আর খেয়াল রাখতে হবে কেউ যেন আমার আমগুলো নষ্ট করতে না পারে। এবার বাজারে আমের অনেক দাম। এই বলে টুনি তার আম বাগানে কাজ করতে থাকে। অন্যদিকে কালু কাকার কাকুলি তাদের বাসায় বসে বলতে থাকে, কি গো কালু, এভাবে বসে থাকলে কি চলবে? আমার তো খিদে পেয়েছে, যাও বাইরে গিয়ে একটু শস্যদানা সংগ্রহ করে নিয়ে এসো, খিদে আর সহ্য করতে পারছি না। আহা কাকুলি, আমাকে শস্যদানা সংগ্রহ করতে যেতে হবে কেন? প্রকৃতির বাতাসে কোথা থেকে যেন পাকা আমের গন্ধ ভেসে আসছে, নিশ্চয় আশেপাশে কোনো আমের বাগান আছে। অলসতার জন্য বাড়ি থেকে না বেরোলে বুঝবে কি করে? হ্যাঁ, কোথায় আম বাগান আছে আর কোথায় নেই? সারাদিন তো বাড়িতে বসে থাকো আর আমাকে এর বাড়ি থেকে ওর বাড়ি থেকে খাবার চেয়ে নিয়ে আসতে বলো। আহা, কি সুন্দর পাকা আমের গন্ধ পাচ্ছি। আহা, তুমি সবসময় আমাকে অলস বলো। দাঁড়াও, আমি এক্ষুনি বাহিরে যাব আর আম বাগান খুঁজে পাকা আম নিয়ে আসবো। দেখি তারপর কি করে আমাকে অলস বলো। এই বলে কালু কাক বাড়ি থেকে বেরিয়ে পড়ে আর আম বাগানের খোঁজ করতে থাকে। কালু কাক টুনির আম বাগান খুঁজে বের করে আর আম বাগানের গাছের ডালে বসে। বাবা, এই তো আম বাগান খুঁজে পেয়েছি। বাহ, কি সুন্দর পাকা পাকা আম। যাই, নিজে বেশ কিছু আম খেয়ে তারপর কাকুলির জন্য আম নিয়ে যাব। যাই, তাড়াতাড়ি ঝুড়ি নিয়ে আম বাগানে যাই। ঝুড়ি ভর্তি করে আম পাড়তে হবে, তারপর বাজারে নিয়ে যেতে হবে। এই কালু, এই কি করছিস? আমার আম বাগানে বসে কিনা বিনা অনুমতিতে আম পেড়ে খাচ্ছিস? বারে, এটা তোর আমের বাগান, আমি কি করে জানবো? এই বাগানে কি তোর নাম লেখা আছে? আমি আমার ইচ্ছে মতো আম পেড়ে খাবো। তুই আমার গাছের আম পেড়ে খাবি তাই না? দাঁড়া, খাওয়াচ্ছি তোকে। এই বলে টুনি আম গাছের ডালে গিয়ে দাঁড়ায় আর জোরে জোরে সেই ডাল ঝাঁকাতে থাকে। কালু কাক গাছের ডাল থেকে পড়ে যায়। ওরে বাবা রে, পায়ে কি ব্যথা পেলাম রে। টুনি, তুই আমাকে এইভাবে ব্যথা দিলি? ওরে বাবা রে। এক্ষুনি যদি আমার আমের বাগান থেকে চলে না যাস তবে তোকে আমি আরো ব্যথা দিব। যা, চলে যা। কালু কাক আর কোনো কথা না বলে সেখান থেকে চলে যায়। এরপর কালু কাক তার বাড়িতে ফিরে আসে। কি গো, তুমি খালি হাতে ফিরে এলে যে? তুমি না আম নিতে বাহিরে গেলে, আমের খোঁজ পাওনি বুঝি? আম এবং আমের বাগান দুটোরই খোঁজ পেয়েছি। ওই আম বাগান টুনির। জানো জানো টুনি আমার সাথে কি করেছে? এই বলে কালু কাক কাকুলিকে সব কথা বলে দেয়। সব শুনে কাকুলি বলে, ওই টুনির এত বড় সাহস, তোমাকে ব্যথা দিয়েছে? দাঁড়াও, ওই টুনি আর টুনির বাগানের ক্ষতি তো করেই ছাড়বো। চলো চলো, আমার সাথে বাহিরে চলো, দেখো আমি কি করি। দাঁড়াও, আগে ঘরে বসে কয়েকটা চিরকুট লিখি। কি লিখছো কাকুলি? কাকে কি তুমি লিখছো? আরে শোনো, আমার মাথায় একটা দারুণ বুদ্ধি এসেছে। এই চিরকুটে লিখে দিচ্ছি যে টুনির আমবাগানে গুপ্তধন লুকানো আছে। গুপ্তধন পেতে হলে যেন টুনির আমবাগানে গিয়ে তল্লাশি করে। এই সব চিরকুট বনের পাখিদের বাড়ির দরজায় চুপি চুপি গিয়ে রেখে আসবো। তারপর বুঝেছো তো ব্যাপারটা? খুব বুঝেছি। গুপ্তধনের আশায় গিয়ে টুনির আমবাগান তছনছ করবে, আমবাগান নষ্ট হয়ে যাবে। আর দেরি কিসের কাকুলি? চলো চলো, সবার দরজায় চিরকুট রেখে আসি। এই বলে কালু কাকুলি চিরকুট লেখা শেষে সব চিরকুট নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে আর সব পাখিদের দরজায় দরজায় গিয়ে সেই চিরকুট রেখে আসে। এরপর চিরকুটে একে লেখা দেখছি আমি, টুনির আমবাগানে গুপ্তধন আছে। না না, আর দেরি করা চলবে না। যে এই চিরকুট দিয়েছে সে নিশ্চয়ই সত্যি কথা বলেছে। যাই যাই, এক্ষুনি গুপ্তধনের সন্ধানে টুনির আমবাগানে যাই। এই বলে সব পাখিরা চিরকুট পেয়ে হই হই রই রই করতে করতে টুনির আমবাগানে চলে যায় আর তারা সবাই মিলে যে যেখানে পারে গর্ত খুঁড়তে থাকে, গাছ কাটতে থাকে। চোখের নিমিষেই আমবাগান ধ্বংস হয়ে যায়। ঠিক তখনই টুনি সেখানে আসে আর বলে, হায় হায়, তোমরা আমার এ কি করছো? আমার আমবাগান ধ্বংস করে দিয়েছো। তোমরা সব পাখিরা আমার এই ক্ষতি কেন করলে? আমরা তোর বাগানে গুপ্তধন খুঁজছি। আমরা এক চিরকুটের মাধ্যমে জানতে পেরেছি তোর এই বাগানে গুপ্তধন আছে। আমরা গুপ্তধন খুঁজে বের করবই করব। তুই আমাদের বাধা দিবি না টুনি। একা একা গুপ্তধন নিতে চাস তাই না? তা তো আমরা হতে দেব না। এই সবাই খোঁজো খোঁজো, গুপ্তধন খোঁজো তোমরা।
থামো বলছি, থামো তোমরা। মিথ্যে খবর পেয়ে আমার ক্ষতি করছো। হায় হায় রে আমার আম বাগান, এক্ষুনি আমি সবার নামে বনের রাজার কাছে বিচার দিব। এই বলে তাড়াতাড়ি টুনি বনের রাজার কাছে যাওয়ার জন্য রওনা দেয়। অন্যদিকে কালু কাকুলি দূরে একটা গাছের ডালে বসে তাদের পরিকল্পনা সফল হওয়া দেখে হাসতে হাসতে বলে, টুনি সবকিছু হারিয়ে ফেলেছে, রাজার কাছে প্রমাণ ছাড়া কি বিচার দেবে? ওই টুনি আমাকে ব্যথা দিয়েছিল তাই না? তোর পুরো আমবাগানই ধ্বংস করে দিলাম। টুনি, তোর সব কথাই আমি শুনলাম, কিন্তু তোর আমবাগান নিয়ে যে মিথ্যে কথা ছড়িয়েছে তাকে ধরতে হবে। বাকি পাখিরা তো তার মিথ্যে সংবাদের প্রচারণায় পড়ে এসব করেছে, তাদের শাস্তি দিব কি করে? এতগুলো পাখিকে একেবারে শাস্তি দিতে গেলে সবাই আমার উপর বিক্ষোভ করবে, পরে তোর আমবাগানের বিচার করতে গিয়ে আমার রাজ্য হারাতে হবে। এসব কি বলছেন রাজা মশাই? আমার যে এত বড় ক্ষতি করলো তার বিচার হবে না? তবে যে এত বড় মিথ্যে সংবাদ ছড়িয়েছে তাকে খুঁজে বের করে শাস্তি দিন। নাম ঠিকানা বিহীন চিরকুটের ওপর ভিত্তি করে কি করে আমি খুঁজে বের করব? টুনি, আমি তোকে কোনো সাহায্য করতে পারবো না। হায় কপাল, আপনার কাছে আমি সঠিক বিচার পেলাম না। এই বলে টুনি রাজার কাছ থেকে চলে যায় আর মনের দুঃখে নদীর পাড়ে গিয়ে কাঁদতে থাকে। হায় হায় রে, আমি এবার কি করব রে? সব পাখিরা মিলে তো আমার আম বাগান নষ্ট করে দিয়েছে, আমি যে সর্বশান্ত হয়ে গেলাম। হায় হায় রে। টুনি এভাবেই কাঁদতে থাকে আর ঠিক তখনই নদীর জল থেকে এক জলপরি বেরিয়ে আসে। এরপর টুনিকে বলে, কেঁদো না টুনি, কেঁদো না, তোমার কি হয়েছে বলো, আমি তোমার সব সমস্যার সমাধান করব। জলপরি, শুনবে শুনবে আমার দুঃখের কথা, শোনো তবে বলছি তোমাকে। এই বলে টুনি জলপরীকে সব ঘটনা খুলে বলে। সব শুনে জলপরী টুনিকে বলে, যে তোমার বিনা দোষে এত বড় ক্ষতি করেছে তার শাস্তি দেওয়া উচিত। শোনো টুনি, আমি এই নদীর জল মন্ত্র পড়ে দিচ্ছি, তুমি একটা পাত্রে এই নদীর জল তুলে নিয়ে গিয়ে তোমার পুরো আমবাগানে ছিটিয়ে দাও, দেখবে তোমার আমবাগান আবার পুনরায় ঠিক হয়ে গেছে। আর এবার তোমার আমবাগানের যে ক্ষতি করতে আসবে সে নিজেই শাস্তি পাবে। আমার কথা মতো কাজ করো, আমি চললাম এবার। এই বলে জলপরি নদীর জলের নিচে চলে যায় আর টুনি একটা কলসি এনে নদীর জল নিয়ে তার বাগানে চলে যায় আর পুরো বাগানে ছিটিয়ে দেয়। টুনির চোখের সামনেই পুরো বাগান ঠিক হয়ে যায়, প্রতিটা গাছে অনেক পাকা আম ধরে। যাক, জলপরি তবে সত্যি কথা বলেছে, আমার চিন্তার অবসান হলো, আমার বাগান ঠিক হয়েছে। যাই, এবার বাড়ি যাই। হে কি কাকুলি, আমি যা দেখছি তুমিও কি তাই দেখছো? আমাদের গোপন বুদ্ধিতে তো বনের পাখিরা মিলে টুনির আমবাগান ধ্বংস করে দিয়েছে। এখন দেখছি সব গাছ ঠিক আগের থেকেও পাকা আম ধরেছে। আগের বার তো সব পাখিদের দিয়ে টুনির ক্ষতি করেছি, এবার আমরা দুজন মিলে টুনির ক্ষতি করব। চলো চলো, টুনির গাছ থেকে পাকা পাকা আম তুলে নিয়ে যাই, আশেপাশে তো টুনি নেই। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। এই বলে কালু কাকুলি টুনির বাগানের কাছে যেমনি আম ছেঁড়ার জন্য পাকা আমে হাত দেয়, অমনি তারা দুজন দুটো বড় আমে পরিণত হয় আর সেই গাছে ঝুলে থাকে। হায় 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 রে, এ আমার কি হলো রে? আমরা আম হয়ে গেলাম কেন? হে কি জাদুর খেলা! কি ব্যাপার, আমার আম বাগান নিয়ে কার যেন কথা শুনলাম? ওরে টুনি, আমি আর কাকুলি তোর আম গাছের আম ছিঁড়তে এসে আম হয়ে গেছি। কালু, তুই তুই আমার গাছের আম ছিঁড়তে এসেছিস আবার? ওরে টুনি, আমাদের বাচ্চা, আমরা ভুল করেছি, আমরাই চিরকুট লিখে তোর ক্ষতি করেছিলাম। এবারের মতো আমাদের মুক্ত কর, আর কারো ক্ষতি করব না। ও, তোরাই তবে সেই কালপেট। ঠিক হয়েছে, তোরা শাস্তি পেয়েছিস। দেখ, অন্যের ক্ষতি করলে নিজের কি হয়। আমার এই বাগানে জলপরি শক্তি আছে, তোরা আজ থেকে এভাবে আমার বাগানের আম গাছের আম হয়ে ঝুলে থাকবি, কোনো ক্ষমা নেই তোদের। এই বলে টুনি সেখান থেকে চলে যায় আর কালু কাকুলি আম রূপে কাঁদতে কাঁদতে চিৎকার করে বলে, টুনি ছেড়ে যাস না, ছেড়ে যাস না। টুনি, আমরা ভুল করেছি, আমাদের মুক্ত কর, আমাদের আম রূপে থাকতে বড্ড কষ্ট হচ্ছে। টুনি।
এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প পেতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।